আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমাদের আলোচনার টপিক হলো এনাফের ব্যবহার। ইংরেজি ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এনাফের ব্যবহার অন্যতম। আমাদের দেশে বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো এর সাথে এসএসসি এইচএসসি পরীক্ষাগুলোতেও এনাফের ব্যবহার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনে এনাফ এর ব্যবহার নিয়ে বিভিন্ন ধরনের এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে দেখা যায়। সো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করলে ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনে এনাফ নিয়ে যে সকল প্রশ্ন আসে সেই সকল প্রশ্নের উত্তর খুব সহজভাবেই করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের টপিক এনাফ এর ব্যবহার। এনাফ শব্দের বাংলা অর্থ হলো পর্যাপ্ত, যথেষ্ট বা যতটুকু দরকার। তাহলে এনাফের অর্থটা খেয়াল করুন। এনাফ এর অর্থ হলো পর্যাপ্ত, যথেষ্ট বা যতটুকু দরকার। উদাহরণ, হি হ্যাজ এনাফ মানি, যে তার যথেষ্ট টাকা আছে। তাহলে এখানে এই যে এনাফ বসেছে এবং এই এনাফের অর্থ হলো যথেষ্ট। তাহলে এনাফের অর্থ হলো যথেষ্ট, পর্যাপ্ত বা যতটুকু দরকার। হি হ্যাজ এনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে। তাহলে এনাফ অর্থ দাঁড়াচ্ছে যথেষ্ট। সাধারণত এনাফ ওয়ার্ডটি সেন্টেন্সে তার পজিশন এবং অর্থ অনুসারে প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার এবং অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। তাহলে এনাফ শব্দটা কী কী হিসেবে ইউজ হতে পারে? এনাফ শব্দটি প্রোনাউন, অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার এবং অ্যাডভার্ব হিসেবে সেন্টেন্সে ইউজ হতে পারে। আজকের ক্লাসে আমরা এনাফের মোস্ট কমন ইউজ, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। প্রথম সেকশন বা সেকশন 1-এ আমরা শিখব যে অ্যাডজেক্টিভ হিসেবে এনাফের ইউজ। বাক্যে এনাফ যখন কোনো নাউন প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তখন এনাফ অ্যাডজেক্টিভ হয়। তাহলে খেয়াল করুন বিষয়টা, যে বাক্যে যখন এনাফ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তখন সেই এনাফকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। শর্টকাট খেয়াল করুন, শর্টকাট এনাফ এটা অ্যাডজেক্টিভ হবে কখন? যখন এটা নাউন প্রোনাউনের পূর্বে বসবে। তাহলে এনাফ প্লাস নাউন প্রোনাউন হলে সেই এনাফটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। যেমন, I don't have enough money, I have enough time in my hand। এখানে খেয়াল করুন, I don't have enough money, এখানে বাক্যে এনাফ বসেছে এবং এরপরে মানি বসেছে। তার মানে এখানে মানি এই নাউনের পূর্বে এনাফ বসে মানি নাউনটাকে মডিফাই করতেছে। যেহেতু এখানে নাউন মানি এর পূর্বে এনাফ বসে নাউনকে মডিফাই করতেছে, এই কারণে এনাফ এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। কারণ আমরা পূর্বেই পড়েছি যে নাউনের পূর্বে যখন এনাফ বসে সেই নাউনকে মডিফাই করবে তখন সেই এনাফটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখানে খেয়াল করুন, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, যে আমার যথেষ্ট টাকা নেই। তার মানে এখানে এনাফ মানি নাউনের পূর্বে বসে এনাফ মানি নাউনকে মডিফাই করতেছে, এই কারণে এনাফ এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। ডিটারমিনারগুলোকে ওল্ড ইংলিশে অ্যাডজেক্টিভ বলা হয়। আই হ্যাভ এনাফ টাইম ইন মাই হ্যান্ড, যে আমার যথেষ্ট সময় আছে বা আমার হাতে যথেষ্ট সময় আছে। এখানে খেয়াল করুন, টাইম এটা হচ্ছে নাউন, টাইম নাউনের পূর্বে এনাফ বসে টাইম নাউনকে মডিফাই করতেছে, এই কারণে এনাফটা এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার। তাহলে আমরা পড়েছি যে নাউনের পূর্বে যখন এনাফ বসে সেই নাউনকে মডিফাই করবে তখন সেই এনাফটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এইখানে মানি নাউনের পূর্বে এনাফ বসেছে এবং টাইম নাউনের পূর্বে এনাফ বসে টাইম নাউনকে মডিফাই করতেছে, এই কারণে এনাফ এই সেন্টেন্সগুলোতে অ্যাডজেক্টিভ হবে। দে ডোন্ট হ্যাভ এনাফ ফুড টু ইট, এইখানে খেয়াল করুন, এখানে ফুড এটা হলো নাউন, ফুড নাউনের পূর্বে এনাফ এই ওয়ার্ডটা বসে ফুড নাউনকে মডিফাই করতেছে। যেহেতু নাউনের পূর্বে এনাফ বসে নাউনকে মডিফাই করতেছে, এই কারণে এনাফ এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দে ডোন্ট হ্যাভ এনাফ ফুড, এর অর্থ হলো যে
তাদের খাবার মতো যথেষ্ট খাবার নেই। তেমনি অ্যাডজেক্টিভ হিসেবে এনাফের আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। হ্যাভ ইউ মেড এনাফ কপিস? এখানে খেয়াল করুন, কপিস এটা হচ্ছে নাউন, এর পূর্বে এনাফ বসেছে। ইজ দেয়ার এনাফ রুম ফর মি? এইখানে রুম এটা হচ্ছে নাউন, এই নাউন রুমের পূর্বে এনাফ বসেছে। আবার আই ডোন্ট হ্যাভ এনাফ ক্লথস টু লাস্ট আ উইক। ডোন্ট আস্ক মি টু ডু ইট, আই হ্যাভ গট এনাফ প্রবলেমস অ্যাজ ইট ইজ। এখানে খেয়াল করুন, ক্লোথস এটা হলো নাউন, প্রবলেমস এটা হলো নাউন, তাহলে এখানে ক্লোথস, প্রবলেমস এই নাউনগুলোর পূর্বে এনাফ বসে ক্লোথস এবং প্রবলেমস নাউনকে মডিফাই করতেছে বা নির্দেশ করতেছে। এই কারণে এই সেন্টেন্সগুলোতে এনাফ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আবার এখানেও কপিস, রুম এই নাউনগুলোর পূর্বে এনাফ বসে এই নাউন মডিফাই করছে, এই কারণে এই সেন্টেন্সগুলোতে এনাফ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে সহজে মনে রাখবেন যে কোনো নাউনের পূর্বে অথবা কোনো প্রোনাউনের পূর্বে যখন এনাফ বসে সেই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, তখন সেই এনাফকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। 2 নম্বর সেকশন 2, এনাফের অ্যাডভার্ব ইউজ। এখন আমরা তো পড়লাম যে নাউন বা প্রোনাউনের পূর্বে এনাফ বসে যদি সেই নাউন প্রোনাউনকে মডিফাই করে তাহলে সেই এনাফটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে এনাফটা সবসময় কোথায় বসবে? নাউন প্রোনাউনের পূর্বে বসবে। কিন্তু মনে রাখতে হবে যে এনাফ সবসময় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসে। আমরা পড়েছি যে এনাফ সবসময় নাউন প্রোনাউনের পূর্বে বসে এবং অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এনাফ যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে বা এনাফ যখন অ্যাডভার্ব হবে তখন সেটা সবসময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে। তাহলে বিষয়টা খেয়াল করুন, এই বিষয়টা জানা ইম্পর্টেন্ট যে যখন এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে ইউজ হবে, এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে ইউজ হবে, তখন এনাফ সবসময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে। এক্ষেত্রে এনাফ কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে বসবে না বা বসতে পারবে না। শর্টকাট খেয়াল করুন, শর্টকাট 1, এনাফ প্লাস নাউন প্রোনাউন। যখন নাউন প্রোনাউনের পূর্বে এনাফ বসবে তখন সেই এনাফটা অ্যাডজেক্টিভ, যেটা আমরা পূর্বেই পড়েছি, কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব প্লাস এনাফ হবে। তার মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে সবসময় এনাফ হবে এবং এনাফকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে এনাফ যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে তখন এটা সবসময় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে বসবে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে এনাফকে বসানো যাবে না। যেমন হি ইজ বিউটিফুল এনাফ, এখানে খেয়াল করুন, এখানে বিউটিফুল এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এটা অ্যাডজেক্টিভ এই কারণে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসেছে। এখানে কিন্তু এভাবে বলা যাবে না হি ইজ এনাফ বিউটিফুল, এভাবে বলা যাবে না, কারণ এনাফ কখনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে না। এনাফ সবসময় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। যেহেতু বিউটিফুল এই শব্দটা অ্যাডজেক্টিভ এই কারণে এনাফ শব্দটা বিউটিফুল অ্যাডজেক্টিভের পরে বসেছে। যে হি ইজ বিউটিফুল এনাফ, যে সে যথেষ্ট সুন্দর, তার মানে এখানে বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে এনাফ শব্দটা বিউটিফুল অ্যাডজেক্টিভের পরে বসেছে। কারণ আমরা পূর্বেই পড়েছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে সবসময় এনাফ বসে। হি ইজ ওল্ড এনাফ, দ্য কফি ইজ হট এনাফ। এখানে খেয়াল করুন, ওল্ড এবং হট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু ওল্ড এবং হট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এই কারণে এনাফ শব্দটা এই অ্যাডজেক্টিভ ওল্ড এবং হট এর পরে বসেছে। তেমনি হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য আদার। এখানে খেয়াল করুন, ওয়াইজ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু ওয়াইজ শব্দটা অ্যাডজেক্টিভ এই কারণে এর পরে এনাফ বসেছে। আ 17 years old is not old enough to vote in an election. এখানে খেয়াল করুন, ওল্ড এই যে শব্দটা এটা হলো অ্যাডজেক্টিভ, যেহেতু ওল্ড শব্দটা এটা অ্যাডজেক্টিভ এই কারণে অ্যাডজেক্টিভ ওল্ড এর পরে এনাফ বসেছে। This house isn't big enough for us. She is old enough to decide for herself.
দে ডোন্ট লিভ আর্লি এনাফ। এখানে খেয়াল করুন, এই যে এখানে প্রত্যেকটা এনাফ এনাফ বসেছে, এর পূর্বে কিন্তু উইক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্লি এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমরা পূর্বেই পড়েছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে সবসময় এনাফ বসে। এই কারণে উইক, ওল্ড, আর্লি এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে এনাফ বসেছে, এরপরে এনাফ বসেছে। তাহলে বাকি উদাহরণগুলো সেম, যে টেল দেম ইট ইজ জাস্ট নট গুড এনাফ। এখানে এই যে গুড শব্দটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে অ্যাডজেক্টিভ গুড এর পরে এনাফ বসেছে। ইউ ক্যান ইজিলি বাই অ্যান অ্যাপার্টমেন্ট ফ্রম রিহাব ফিয়ার ইফ ইউ আর ওয়েলদি এনাফ। এখানে খেয়াল করুন, ওয়েলদি যে শব্দটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে অ্যাডজেক্টিভ ওয়েলদি এর পরে এনাফ বসেছে। হি অ্যাক্টেড ওয়েল এনাফ টু উইন ইন কম্পিটিশন। হি অ্যাক্টেড ওয়েল এনাফ টু উইন ইন দ্য কম্পিটিশন। এখানে খেয়াল করুন, ওয়েল এই যে শব্দটা এটা হচ্ছে অ্যাডভার্ব, আর আমরা পূর্বেই পড়েছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এনাফ বসে, এই কারণে অ্যাডভার্ব ওয়েল এর পরে এনাফ বসেছে। যে হি অ্যাক্টেড ওয়েল এনাফ টু উইন ইন দ্য কম্পিটিশন, যে প্রতিযোগিতায় জিতার জন্য সে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছে। তাহলে প্রত্যেকটা উদাহরণই সেম, যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যখন সেন্টেন্সে থাকবে এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে যখন এনাফ ইউজ হবে তখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে সবসময় এনাফ বসবে, কিন্তু নাউন এবং প্রনাউনের পূর্বে এনাফ বসবে। নোট খেয়াল করুন, নোট ভার্বের পরে এনাফ বসে ভার্বকে মডিফাই করলে এনাফ অ্যাডভার্ব হয়। তার মানে ভার্বের পরে যখন এনাফ বসে সেই ভার্বকে মডিফাই করা হবে তখন এনাফকে আমরা বলবো অ্যাডভার্ব। যেমন আই হ্যাডন্ট ট্রেইনড এনাফ ফর দ্য গেম। এখানে খেয়াল করুন, এখানে আই এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাডন্ট ট্রেইন বা ট্রেইনড এটা হচ্ছে ভার্ব, এবং এখানে ভার্ব ট্রেইন এর পরে এনাফ বসে পূর্বের ভার্ব ট্রেইনকে মডিফাই করতেছে, এই কারণে এনাফ হয়ে যাবে এখানে অ্যাডভার্ব। কারণ ভার্বের পরে এনাফ বসে, ভার্বের পরে এনাফ বসে যখন পূর্বের ভার্বকে মডিফাই করবে তখন এনাফটা হয়ে যাবে অ্যাডভার্ব। এখন আমরা দেখব সেকশন 3তে এনাফের প্রোনাউন হিসেবে ইউজ। প্রোনাউন হিসেবে কখন এনাফ ইউজ হবে। মনে রাখবেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ভার্বগুলোর পরে যখন এনাফ বসবে তখন এনাফ হয়ে যাবে প্রোনাউন। তার মানে সহজ করে বললে যে হ্যাভ ভার্বের পরে যখন এনাফ বসবে তখন সেই এনাফটা হয়ে যাবে প্রোনাউন। যেমন হ্যাভ ইউ হ্যাড এনাফ, আই হ্যাভ হ্যাড এনাফ অফ ড্রাইভিং দ্য কিডস অ্যারাউন্ড। এখানে খেয়াল করুন, এই যে হ্যাড ভার্ব এর পরে এনাফ বসেছে, হ্যাড ভার্বের পরে এনাফ বসেছে, আর আমরা পূর্বেই পড়েছি হ্যাভ ভার্ব বা হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে যখন এনাফ বসবে তখন এগুলোকে আমরা বলবো প্রোনাউন। এখানে হ্যাড ভার্বের পরে যেহেতু এনাফ বসেছে তাই এই এনাফটা হয়ে যাবে প্রোনাউন। আই হ্যাভ হ্যাড এনাফ অফ ড্রাইভিং দ্য কিডস অ্যারাউন্ড, এখানে হ্যাড ভার্বের পরে এনাফ বসেছে তাই এনাফটা হয়ে যাবে প্রোনাউন। তেমনি আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। উই হ্যাড এনাফ অফ দিস, আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস। এখানে খেয়াল করুন, হ্যাড ভার্বের পরে এনাফ বসেছে তাই এই এনাফগুলো হয়ে যাবে প্রোনাউন। হ্যাভ ইউ হ্যাড এনাফ টু ইট, আই হ্যাড এনাফ অফ ইউর এক্সকিউজেস, আই হ্যাভ হ্যাড এনাফ, আই এম গোয়িং হোম। হ্যাভ ইউ হ্যাড এনাফ টু ইট, আই হ্যাভ এনাফ টু ডু উইদাউট টেকিং অন এনিমোর। এখানে খেয়াল করুন, এখানে প্রত্যেকটা সেন্টেন্সেই হ্যাডের পরে এনাফ বসেছে, হ্যাডের পরে এনাফ বসেছে, হ্যাডের পরে এনাফ বসেছে এবং হ্যাডের পরে এনাফ বসেছে, হ্যাভের পরে এনাফ বসেছে। যেহেতু এখানে হ্যাভ বা হ্যাড বা হ্যাভ ভার্বের পরে এনাফ বসেছে এই কারণে এই সেন্টেন্সগুলোতে প্রত্যেকটা সেন্টেন্সেই এনাফ হয়ে যাবে প্রোনাউন। তাহলে সহজে মনে রাখবেন যে হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা হ্যাভ ভার্বের পরে যখন এনাফ বসবে তখন সেই এনাফগুলোকে আমরা প্রোনাউন বলবো। রেফারেন্স হিসেবে দেওয়া আছে, খেয়াল করুন, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি এবং ক্যামব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি। তার মানে এই যে উপরে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করা হলো এই প্রত্যেকটা সেন্টেন্স অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ডিকশনারি থেকে নেওয়া হয়েছে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা সামারাইজ করে বলি তাহলে যেটা দাঁড়াবে, আমরা পড়েছি টপিক,
এনাফ এর ব্যবহার। এনাফ অর্থ হলো পর্যাপ্ত, যথেষ্ট বা যতটুকু দরকার। সেন্টেন্সে এনাফ শব্দটি প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার এবং অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। অ্যাডজেক্টিভ হিসেবে কখন ইউজ হবে? অ্যাডজেক্টিভ হিসেবে কখন ইউজ হবে? যখন আমরা নাউন বা প্রোনাউনের পূর্বে এনাফ বসাবো, তখন সেই এনাফটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কিন্তু এনাফ শব্দটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসলেও অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে। তার মানে এনাফ শব্দটা সবসময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে বসবে, তখন সেই এনাফটা অ্যাডভার্ব হবে। এনাফ কখনো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে বসে না। তারপরে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করেছি। এরপরে যখন ভার্বের পরে এনাফ বসে ভার্বকে মডিফাই করে, তখন সেই এনাফটা অ্যাডভার্ব হয়। যেমন ট্রেইনড এনাফ, এখানে ট্রেইন ভার্বের পরে এনাফ বসে ট্রেইন ভার্বকে মডিফাই করতেছে, এই কারণে ট্রেইনড এনাফে এনাফ হলো অ্যাডভার্ব। এরপরে প্রোনাউন হিসেবে এনাফের ইউজ দেখেছি। হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড ভার্বের পরে যখন এনাফ বসবে, তখন সেই এনাফটাকে আমরা বলবো প্রোনাউন। তারপরে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, প্রত্যেকটা উদাহরণ দেখে নিলে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের আরও গ্রামাটিক্যাল বিভিন্ন রকমের ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে নতুন কোনো গ্রামার টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।